মানব না কোনো বাধা, জীবনটা আমার আফসোস নেই আর, হোক না যা হবার। এলে জীবনে তুমি, জেলে নতুন আলো, জানি না কি হলো এই মন হারালো। ভালোবাসা ফিরে এলো, ভালোবাসা ফিরে এলো। তার মানে তুমি বলছো ওরা তোমাদের অপহরণ করেনি, বরং তোমাদের জীবন বাঁচিয়েছে, তাই না? ঠিক বলেছেন স্যার। ওনারা না থাকলে হয়তো ওই দ্বীপ থেকে আমরা কখনো উদ্ধার হতে পারতাম না, সবাই না খেয়েই মারা যেতাম। সত্যি বলছো তো? আচ্ছা শোনো, তোমরা যদি কারো চাপে পড়ে মিথ্যে কথা বলে থাকো, ভুল করছো। বিশ্বাস করুন স্যার, এই মানুষগুলোকে আমরা জীবনে প্রথম দেখেছি। ওনারা খুবই ভালো মানুষ, আমাদেরকে ওখানে ফেলে রেখে আসেননি। বললাম দেশে ফিরতে চাই, আমরা পুলিশের কাছে নিয়ে যেতে বললাম, ওনারা রাজি হয়ে গেলেন। তোমার কথা কেন বিশ্বাস করব? শুধু আমার কথা শুনে বিশ্বাস করবেন না স্যার, বাকিদেরও জিজ্ঞেস করুন, ওরাও একই কথা বলবে। মনে হচ্ছে ওর এতক্ষণ সত্যি কথাই বলছিল, ওর কথার সাথে মিল আছে। স্যার, একজন রিফিউজির সাক্ষ্য অনুবাদ করে আনা হয়েছে। আমরা যখন দ্বীপে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলাম, তখন এই মানুষগুলো এসে আমাদেরকে খাবার দিল আর আমাদেরকে ওখান থেকে উদ্ধার করলো। আমাদেরকে এখান থেকে মুক্তি দিয়ে দিন, আমরা আমাদের দেশে ফিরতে চাই। ওদের নিয়ে এসেছি। স্বাগত। ধন্যবাদ। আম্মা, মোকাদ্দেস, পাচারকারীদের নিয়ে এসেছি। লক্ষ্মী সোনারা, আমার প্রিন্স প্রিন্সেস, কেনই বিপদ এলো তোমাদের উপর? লক্ষ্মী মেয়ে আমার। সোনামণিরা স্বাগতম। জেনেব তোমাদের জন্য চিন্তা হচ্ছিল। লক্ষ্মী সোনা আমার, স্বাগতম। লক্ষ্মী না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে মম। ও দাদু ভাই, স্বাগতম। ঠিক আছে ঠিক আছে দাদিমা, চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। মম থামো। সবাই যেহেতু একত্রিত হতে পেরেছি, এই খুশিতে বেয়াইদের ডেকে আজ সবাই একসাথে ডিনার করব। হ্যাঁ ঠিক বলেছো, খুব ভালো হবে। আবার বেয়াইদেরকে এখানে টানার কি প্রয়োজন? এর চেয়ে ভালো শুধু আমাদের পরিবারের সবাই মিলে বাইরে কোথাও ডিনার করে আসি। এটা ভালো দেখায় না মুকাদ্দেস। আমি শেফকেতকে ফোন দিচ্ছি। দাদিমা, উপরে গিয়ে আমি সেলিমকে দেখে আসি, ওকে অনেক মিস করেছি। ঠিক আছে যাও। আমি গিয়ে একটু ফ্রেশ হব। ঠিক আছে মম, তোমরা থাকো, আমিও সেলিমকে একটু দেখে আসি। আমিও একটু দেখে আসি। কি? গতকাল রাতে কি ঘটেছিল তা আমি জানি। আরে কি হচ্ছে এসব? ছবিও আছে দেখছি। এবার আমি সত্যিই শেষ। হ্যালো, কি খবর বন্ধু? ভালো ওরহান, তোমার কি খবর? আমার খবরও ভালো। আলী শোনো, এখন আমি তোমার কাছে একটা অনুরোধ করব। কথা না পেঁচিয়ে বলে ফেলো। তুমি তো
আমার গার্লফ্রেন্ডকে চেনো, মানে সেলিনকে? আমি ওর সাথে মাঝে মাঝেই ঘুরতে বের হই আর বিভিন্ন রেস্টুরেন্টে বসে আমরা খাওয়া দাওয়া করি, কিন্তু বন্ধু সব সময় সেলিনই আমাকে বাড়িতে নামিয়ে দেয়। এটা তো স্বাভাবিক বন্ধু, তোমার গাড়ি থাকলে তুমি নামিয়ে দিতে না? হ্যাঁ, শোনো শোনো বন্ধু, শোনো, আমিও ঠিক তাই বলতে চাচ্ছিলাম, কিন্তু দেখো আমার তো কোনো গাড়ি নেই, থাকলে এমন হতো না। তাই আমি বলছিলাম কি, যদি তোমার গাড়িটা নিতে পারতাম তাহলে একটু খুশি মনে ওর কাছে যেতে পারতাম। হ্যাঁ, কি বলো তুমি? খুবই দুঃখিত বন্ধু, বাড়িতে থাকলে দিতাম, কিন্তু আমি তো এখন অনেক দূরে আছি। বলছিলাম কি বন্ধু, খুব বেশি প্রয়োজন না হলে কিন্তু আমি তোমার কাছ থেকে এভাবে গাড়িটা চাইতাম না। আমি বাড়িতে থাকলে তো নিতে পারতে, কিন্তু আমি তো নেই। হ্যাঁ, মানে বলতে চাচ্ছ তুমি যদি বাড়িতে থাকতে তাহলে গাড়িটা আমি নিতে পারতাম, মানে নিশ্চিত আমাকে গাড়িটা দিতে? অবশ্যই দিতাম, কোনো সন্দেহ আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বন্ধু, রাখি রাখি, বাই বাই। বাড়িতে নেই, তাহলে এখনই দেখা যাক। কি হচ্ছে এখানে? চাবিটা দাও দেখি। পরে কথা বলছি তোমার সাথে। ভালো থাকবেন ম্যাডাম, সাবধানে চালাবেন। সেলিন কোথায় যাচ্ছে? আমি কিছু জানি না স্যার, জিজ্ঞেস করিনি। স্যার আপনি ঠিক আছেন? বলতে পারছি না। স্যার আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? এসো মুস্তাফা। নাও। গতকাল রাতে কি ঘটেছিল আমি জানি। ছবিও আছে, দেখো। আরে অসভ্য! আমি দুঃখিত স্যার, হঠাৎ ছবিটা দেখে মুখ ফসকে গেছে। কিন্তু এটা কোনোভাবেই সম্ভব না স্যার, মানে ওখানে সেদিন কেউ ছিল না, সেটা আপনিও দেখেছেন। মুস্তাফা, তাহলে এটা কিভাবে সম্ভব হয়েছে? নিশ্চয়ই কোনো সাক্ষী রেখে এসেছো। বোকা কোথাকার। আচ্ছা এখন কি করবেন স্যার? নিশ্চিত হতে হবে। স্যার আপনার কি কাউকে সন্দেহ হয়? না, তোমার হয় নাকি? আসলে সেদিন খতনার অনুষ্ঠানে অনেক লোক এসেছিল, কাকে সন্দেহ করব বলুন? এভাবে ধারণা করলে ভুল হবে। নতুন মিশনের জন্য তুমি কি প্রস্তুত? স্যার আমি প্রস্তুত, শুধু আদেশ করুন। মুস্তাফা, কে করছে তুমি খুঁজে বের করো, যত দ্রুত সম্ভব। যেভাবেই হোক তোমাকে খুঁজে বের করব। এখানে খালি আছে, বসবে? বসো। আমার কথা শোনো বেটকে যান, যদি তুমি নিজেকে নিয়ন্ত্রণ না করো তাহলে। বাজে বকো না তো, আমি তোমার ওই পাগল বয়ফ্রেন্ডের মতো না, তুমি জানো। এই জন্যই তো তুমি আমার বেস্ট ফ্রেন্ড। তোমার বয়ফ্রেন্ড অবশ্য তেমনটা ভাবে না। যাই হোক, আর আমি একেবারেই শিওর ও আমাকে দেখেই রেগে ফেটে পড়বে। সেলিন। ওরহান, ওয়েলকাম। ওকে দেখে অবাক হলাম। কি করছে এখানে এই বদমাসটা? দেখো সেলিন, আমি তোমাকে আগেই বলেছিলাম হবে না, ওর সাথে হবে না। কি বলছো তুমি? হ্যাঁ ওরহান, শোনো, তুমি এখানে একটু বসবে? সেলিন। ওরহান, ওকে আমিই ডেকেছি। আমার বেস্ট ফ্রেন্ডের সাথে বয়ফ্রেন্ডের ঝগড়া মেনে নিতে পারছি না। এই ছেলে তোমার বেস্ট ফ্রেন্ড? হ্যাঁ। কেন, ওর কি হয়েছে? মানে মেরভের কি হয়েছে? তোমার বেস্ট ফ্রেন্ড না মেরভে? সেও আমার বেস্ট ফ্রেন্ড। শোনো, মেরভেকে আমি মেনে নিয়েছি আর সারা জীবন মেনে নিতে পারবো, কিন্তু আমি এই বদমাশকে কখনো মেনে নেব না। ওহ সেলিন, আমি এই মালটাকে আর সহ্য করতে পারছি না। অসভ্য, কাকে বলছো? থামো। আরে কি করছো তুমি? ছেলেটা শুধু তোমার সাথে ঝামেলা মেটানোর জন্য এখানে এসেছে, আর তুমি কি করছো? তুমি কি আমাকে জিজ্ঞেস করেছো আমি এই বদমাশের সাথে ঝামেলা মেটাতে চাই কি চাই না? আমি অসভ্যটাকে তোমার পাশে দেখতে চাই না, আর আমি এটাও চাই না তুমি ওর সাথে কোনো যোগাযোগ রাখো। কথা শোনো, তুমি আমার জীবনে এভাবে হস্তক্ষেপ করতে পারো না, আমার এটা একদম অপছন্দ। সেলিন, সেলিন কোথায় যাচ্ছ? আরে সেলিন,
ব্রাভো ব্রাভো, তোমাকে আমি আরো আগেই বলেছিলাম সেলিনকে এভাবে তোমার ভালোবাসার মায়া জালে বেঁধে রাখতে পারবে না, বুঝেছো? আমি সেলিনকে রাখতে পারি আর না পারি তোমার মাথা ফাটাবো। সেলিন, সেলিন, সেলিন একটু দাঁড়াও। সেলিন তুমি একটু শান্ত হও। সেলিন, সেলিন, আরে দরজা লক করেছো কেন? ঠিক আছে, মাথাটা একটু ঠান্ডা করো, কোথাও গিয়ে বসে আমরা কথা বলি, তারপর আচ্ছা আমি ক্ষমা চাইছি। কথা শোনো, আমি ক্ষমা চাইছি সেলিন। সেলিন দাঁড়াও, গাড়ি স্টার্ট দিও না, আমার কথা শোনো প্লিজ। সেলিন কথা শোনো। সেলিন, সেলিন যেও না। সেলিন, সেলিন পাগল হয়ে গেছে। পিছু নিতে হবে। তুমি কোথায় যাচ্ছ সেলিন? সেলিন শোনো প্লিজ, তুমি শান্ত হও, শান্ত হও সেলিন। তোমার গুন্ডার মতো এভাবে তুমি আমার পথ আটকাচ্ছ কেন? আমার ভুল হয়েছে, আমি ক্ষমা চাইছি, দয়া করে একটু শান্ত হবে তুমি। আমি এখন তোমার কোনো কথা বিশ্বাস করতে পারছি না ওরহান। যখন আমরা দুজন থাকি সব ঠিক থাকে, শান্ত থাকো, কিন্তু অন্যদের সামনে গেলে তুমি কেন যেন খুব অদ্ভুত আচরণ করো। ওকে আমি পছন্দ করি না, সেটা তো তোমার বোঝা উচিত, তাই না? আমি মানলাম তুমি ঝামেলা মেটাতে চাইছো, কিন্তু সেটা আমাকে বলোনি কেন? হ্যাঁ, কারণ তোমাকে আমি কাছের মানুষ ভাবি। আমি চাই তুমি অন্য মানুষদের সাথেও ভালোভাবে মেশো, অথচ তুমি সেটা করার ন্যূনতম চেষ্টাও করছো না। কিছু মনে করো না, কিন্তু আমি আমার জীবনে এমন মানুষকে চাই না। সেলিন, আমাকে আমার মতো থাকতে দাও। সেলিন শোনো, তাহলে এখন আমাদের সম্পর্কের কি হবে সেলিন? কমপ্লিকেটেড ওরহান, কমপ্লিকেটেড। সবাই অনেক ক্ষুধার্ত। ওই প্লেটটা দাও তো আমাকে। জেনিপ লবণটা একটু দাও তো। নিন ফুপি। গুনাই দারুণ হয়েছে, মনে হচ্ছে এমন খাবার গত 1 বছরও খাইনি আমি। সেলিন আস্তে আস্তে, পরে পেট খারাপ হবে। তুমি চুপ করো। ধন্যবাদ বিআই সাহেব, দাওয়াত গ্রহণ করে এখানে আসার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। তুমি জানো না ফেমে, আমরা কখনোই কারো দাওয়াত প্রত্যাখ্যান করি না। যেহেতু এখানে সবাই উপস্থিত আছেন, আমি আপনাদের সবার কাছে যে ঘটনা ঘটেছে সেটার জন্য দুঃখ প্রকাশ করছি। যদি ভেবে থাকো দুঃখ প্রকাশ করে তুমি বেঁচে যাবে, ভুল ভাবছো জেইনেব। এটা আমরা কখনো ভুলবো না। আচ্ছা, মানুষ বাবার গাড়ি নিয়ে পালাতে শুনেছে, অথচ আমার মেয়ে নাকি বাবার বোট নিয়ে পালিয়েছে। ভাইজান, জেইনেব এতটুকু থাকতেই তোমার বোট নিয়ে পালাতো, ভুলে গেছো? তাই নাকি? আমি কেন জানতাম না? ফুপি, আমি মজা করেছি। আর পালালেও বোটের সরঞ্জাম ঠিক আছে কিনা সেটা দেখা উচিত, তেল আছে কিনা সেটাও দেখা উচিত, কারণ সমুদ্র কখনো ভুল ক্ষমা করে না, বুঝেছ? ঠিক বলেছো বাবা, মেনে নিচ্ছে এখানেও ব্যর্থ হয়েছি। কি বলো ব্যর্থ হয়েছ? বাবা শুনুন, আমার প্রিয় স্ত্রী জেইনেব একজন দক্ষ রেইস বাবা, সাহসী, খুবই অভিজ্ঞ, রাগী, এক কথায় বলতে গেলে আপনার কার্বন কপি বাবা। কার্বন কপি তো হবেই জামাই। ও কার মেয়ে? ও হলো আমার মেয়ে। আমিও তাই বলেছি। আরে খেতে বসে আমার মাথাটা নষ্ট করে ফেলছে।
খাবার সামনে নিয়ে মানুষের সাথে কথা বলে নাকি? জৈনেব মা শোনো, এখন থেকে তুমি আমার ইয়ট নিয়েও পালাতে পারো মা, কিন্তু একটা শর্ত আছে। রাডার, রেডিও, তেল ঠিক আছে কিনা দেখে নিও। হ্যাঁ ঠিক আছে, প্রয়োজনে আমি সব চেক করে দেবো। না না, লাগবে না। এখন থেকে ফিশিং কিংবা পিকনিক এই ধরনের কোনো কিছুতেই আর অংশগ্রহণ করব না। দূরে থাকবো, বাড়িতে বসে থাকবো, বাবুর যত্ন নেব, ওকে সময় দেব। কে তুমি বাড়িতে বসে থাকবে? হ্যাঁ, তেমনটাই করব দাদিমা। আমার মনে হয় না। তুমি কিভাবে বাড়িতে বসে থাকবে? হ্যাঁ, চায়ের মৌসুম চলে এসেছে, রিজিয়াতে গিয়ে কে চা সংগ্রহ করবে? তা ঠিক। জেনেব ভুলে গেছো, শিকারের মৌসুম শেষ হলেই সাথে সাথে চায়ের মৌসুম শুরু হয়। ফেমি স্যার, একটু টিভি দেখুন স্যার। কি হয়েছে গুনায়? টেলিভিশনে কি যেন বলছে দেখুন। শেখের জিজাদে পরিবার মানব পাচার করার সময় পুলিশের হাতে ধরা পড়েছে। সম্প্রতি শেখের জিজাদে হোল্ডিং কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ফাতিহ শেখের জিজাদে আর তার স্ত্রী জেইনেব শেখের জিজাদের ফুপি ইয়াদিগার গুনায়ের তাদের সাথে আরো কিছু সহযোগী মিলে মানব পাচার করার সময় তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলে। গণমাধ্যম কর্মীরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে যোগাযোগ করতে চাইলে তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হন। তাড়াতাড়ি আপনাদের ইনচার্জকে ফোনটা দিন। আমার লক্ষ্মী সোনামণি, আমি তোমাকে কত মিস করেছি মা। আমার গোলাপের মতো মেয়েটা। পুলিশ যখন তোমাকে থানায় আটকে রেখেছিল আমার চোখে ঘুম আসেনি মামনি আমার। আম্মা কেঁদো না, এখন শান্ত হও। মাত্র এক রাত ছিলাম না। ফাদিক, তোমার জন্য এক রাত হলেও আমার জন্য এক যুগ। আল্লাহ যেন আমার কোনো শত্রুকেও এমন বিপদে না ফেলে। হায় আল্লাহ, আম্মা একটু বেশি হয়ে যাচ্ছে। শোনো, আমিও তোমাকে অনেক মিস করেছি আম্মা, কিন্তু বিশ্বাস করো এভাবে বেশিক্ষণ জড়িয়ে রাখলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। সোনামণি আমার, যখন তোমার বিয়ে হবে আর তুমি নিজে সন্তানের মা হবে, তখন তুমি আমার অনুভূতিটা বুঝতে পারবে লক্ষ্মী সোনা। তখন তুমি বুঝতে পারবে আমার লক্ষ্মী মেয়ে, আমার আদরের সোনামণি, আমার সোনামণি। গতকাল আমার কেমন কেটেছে জানো? আমি আল্লাহর কাছে দোয়া চেয়েছি, আল্লাহকে আমি বলেছি আমি আমার মেয়েকে এখনো বিয়ের পিড়িতে বসতে দেখিনি। তুমি আমার মেয়ের জীবন রক্ষা করো আল্লাহ, আমার কাছে ফিরিয়ে দাও। সকাল পর্যন্ত আমি নামাজ পড়েছি। বলো মামনি আমার। দেখো, অদূরে মানব পাচার করার সময় নৌ পুলিশের হাতে ধরা পড়েছে। তাদেরকে গ্রেফতার করে পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। কি বলছে সব? প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলে। পুলিশের সাথে যোগাযোগ করতে চাইলে তিনি এ ব্যাপারে আমার মোবাইলটা কোথায় রেখেছি? মোবাইল কোথায় আম্মা? যেখানে রেখেছিল ওখানেই আছে। মোবাইল কোথায় রেখেছি? দেশে আলোড়ন সৃষ্টি করেছে। শেখের জিজাদের পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে আর বলিস না ফাতিক, এ বাড়িতে সবাই খবরটা দেখে ফেলেছে। দেখার পর সবার অবস্থা খারাপ। এখন কি করব বুঝতে পারছি না। আমি কল্পনাও করিনি খবর এভাবে ছড়িয়ে যাবে। উফ, খুব খারাপ হয়ে গেল। গুলসুম দাদিমা নিশ্চয়ই অনেক কষ্ট পেয়েছেন, ভেঙে পড়েছেন, তাই না? তুই জানিস কি হয়েছে? খবরটা শুনেই দাদিমা অজ্ঞান হয়ে গেছেন। খুব চিন্তা হচ্ছে। ফাতিক, দাদিমার জ্ঞান ফিরেছে, আমার এখন রাখতে হবে, পরে কথা হবে। ব্লাড প্রেশার কমে গেছে? ব্লাড প্রেশার নরমাল হওয়ার জন্য ওষুধ দিয়েছি। আশা করছি একটু পর উনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন, চিন্তা করবেন না। অনেক ধন্যবাদ নিয়াজি সাহেব। ফাতিহ। হ্যাঁ বলো, শুনছি দাদিমা। যত দ্রুত সম্ভব ব্যবস্থা নাও। আমাদের নামের সাথে কোনো কলঙ্ক জড়াক, সেটা আমি চাই না। তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না দাদিমা, আমি সবকিছু সামলে নেব। আচ্ছা, আমি আপনাকে এগিয়ে দিই, চলুন। চলো। আসুন। সেলিন, এটা আপনি কিভাবে করলেন বলুন তো? আপনি সম্প্রচারের আগে খবরের সত্যতা যাচাই করে দেখেছেন কি? আপনি কি করে নিশ্চিত হলেন? এটা কেমন ধরনের সম্প্রচার নীতি? আমার পরিবারের ব্যাপারে এমন একটা খবর কিভাবে সম্প্রচার করলেন? ফেহমি, জোর গলায় কথা বলো, জোর গলায়। ওদের দেখে নেব বলো। প্রচন্ড মাথা ব্যথা করছে। উনাই পেইনকিলার কোথায়? এখন কথা শুনুন, আপনাকে আগামীকাল পর্যন্ত সময় দিচ্ছি। আপনি আপনার ভুল স্বীকার করবেন, আর সেটা প্রকাশ্যে করবেন, না হলে আপনার বিরুদ্ধে মানহানির মামলা করব। আমি আপনার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করব। ভালো থাকবেন আপনি। রাখছি। পাতি। হ্যাঁ আম্মা এখন অনেকটা ভালো।
ফেহমি তুমি লোকটাকে বোঝাতে পারোনি, এদিকে এসো, আবার একটু কল করো, ওনাকে সবকিছু বুঝিয়ে বলো। হ্যাঁ হ্যালো মেতে, দেখেছি বন্ধু এমন একটা খবর কিভাবে না দেখি, তাই ফোন দিয়েছি। দোস্ত, তুই ইন্টারনেট থেকে সব খবর কি মুছে দিতে পারবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবগুলো। আরে নিজেদের প্রমোট করার জন্য অসভ্যগুলো সত্যতা যাচাই না করে এমন একটা খবর প্রকাশ করে দিল। ঠিক আছে ফাতি, মুছে ফেলতে বলো, সব খবর মুছে ফেলতে বলো। ঠিক আছে বন্ধু, মম আমি বলে দিয়েছি। তুমি কেন চিৎকার করছো? মাথা ব্যথা করছে। কে মেয়েটা ফাতির ছবিতে লাইক দিচ্ছে কেন? ফাতি, কি খবর? কিছু করতে পেরেছো? কি আর করব, নিউজ পেপার আর টিভি চ্যানেলগুলোকে নিউজ প্রত্যাহারের জন্য চিঠি পাঠিয়েছি। কোম্পানির আইনজীবীর সঙ্গেও কথা বলেছি, নিউজ যদি সংশোধন না করে সোজা মামলা করে দেব। সব ঠিক হয়ে যায় জানো। হবে হবে। জেনেব, শোনো, আমি অনেক ক্লান্ত, আমার এখন দরকার একটু বিশ্রাম, কমপক্ষে 3 মাস। আমি বিছানা ছেড়ে কোথাও উঠবো না, ঠিক আছে? কি ঠিক আছে? বিছানা ছেড়ে যে উঠবো না তা ঠিক আছে? আরে না ফাতি, তুমি যতক্ষণ ইচ্ছে ঘুমোতে পারো, কিন্তু এমন একটা পরিস্থিতিতে আমি এক মুহূর্ত ঘুমোতে পারবো না, আমার পক্ষে তা সম্ভব না। কি হয়েছে আবার? আবার কি হয়েছে মানে কি? আর কি হতে হবে ফাতি? আমার কারণে কত কি হয়েছে দেখছো না? আজ যদি দাদিমার কিছু হয়ে যেত। জেনেব, এসব কি বলছো? দাদিমা অনেকটা ভালো আছে, কিছু হয়নি, হবেও না। তুমি নিজেই নিজেকে দোষারোপ করছো, কেউ তো করছে না। কথাটা আরেকটু ভেবে বলো। কথাটা আরেকবার ভেবে বলো। ডলারের মূল্য বাড়লেও মম তোমাকেই দায়ী করবে। ডলারের মূল্য তো বেড়েই চলেছে। জেনেব, জেনেব, তোমার সঙ্গে কাটানো প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট, এক কথায় তোমার সাথে আমার কাটানো প্রতিটা মুহূর্ত, আমি অনেক সুখে ছিলাম। দেখো, মানুষ প্রিয়জনকে সাথে নিয়ে থানার গারদের ভেতরে কি আনন্দে থাকতে পারে বলো? কিন্তু আমি আনন্দে ছিলাম। ফাতি, এসো কাছে এসো। এভাবে আর কতদিন জেনেব? দ্রুত একটা সমাধান করা উচিত। সমাধান তো হয়েছে, আমার খুব ভালো লাগছে, এখন ঘুমোতে পারি। আমার ঠোঁটগুলো শুকিয়ে গেছে, শুকিয়ে চামড়া ওঠা শুরু করেছে। জেনেব, আমার পুরো শরীর ব্যথা করছে। আমারও শরীর ব্যথা। আমি আগামীকাল একটা মাসাজ সেলুনে যাব, দারুণ একটা মাসাজ নিতে। মাসাজ সেলুনে? ওদের মাসাজ তোমার ভালো লাগে? হ্যাঁ, খুব ভালো ম্যাসাজ করে, দারুণ একটা ফিল নিয়ে বের হই। না, তুমি ওখানে যেতে পারবে না, তোমাকে আমি মাসাজ করবো, এসো। সত্যি বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ, জলদি এসো। কি করছো তুমি? জামা খুলছি। তুমি কি সেলুনে মাসাজ নেওয়ার সময় সব জামা কাপড় খুলে ফেলো? হ্যাঁ, সব সময় খুলি। তোমার আর সেলুনে মাসাজ করতে হবে না, আমি করবো। জামা কাপড় খুলতে হবে না, আমি উপর দিয়ে পারবো, এসো। আরে কি করছো তুমি? তুমি আমাকে আবার বাচ্চাদের মতো বোকা বানাচ্ছো না? চুপ করে দেখো, আমি এখন তোমাকে একটা স্পেশাল মাসাজ দেব। জামার উপর দিয়ে কি মাসাজ করা যায় নাকি? আরে চুপ করো, এটা ভালুক মাসাজ। এখন শোনো, তুমি মনে করো তোমার শরীরের উপর একটা ভালুক হাঁটছে। জেনেব, কি করছো? আরে কি আশ্চর্য, পুরো শরীর শক্ত করে রেখেছো ফাতি, আমি কিন্তু পারছি না। আরে আমি ব্যথা পাচ্ছি তো। শরীরকে ছেড়ে দাও, বড় করে নিঃশ্বাস নাও, ঠিক আছে? এখন নিঃশ্বাস ছাড়ো, ঠিক হয়ে যাবে। কি হয়েছে? জেনেব, আমার পাঁজর ভেঙে গেছে। আরে না, কিছুই হবে না। আরে মাসাজের ক্রিম আছে, তেল আছে, তুমি এভাবে কি করছো জেনেব? দেখো অবস্থা, দেখো, মাছ ধরছি না বাসা পরিষ্কার করছি, বুঝতে পারছি না। আল্লাহ, আম্মা, আম্মা। কে কে? আম্মা, সহ্য হচ্ছে না, সারাদিনই তুমি ঘর পরিষ্কার করছো। আম্মা শোনো, আমি ক্লান্ত, ঘুম দরকার, মাত্রই জেল থেকে বেরিয়েছি, কিন্তু তুমি আমাকে একটু শান্তিতে ঘুমোতে দিচ্ছ না। দেখো ওর অবস্থা, এমন একটা ভাব ধরেছো যেন তুমি কয়েক বছর জেলখানায় ছিলে। ওখানে অন্যরকম একটা অভিজ্ঞতা হয়েছে আম্মা, তুমি তা বুঝবে না। আচ্ছা তাই নাকি? সেটা কি রকম অভিজ্ঞতা শোনা? আমাকে উল্টাপাল্টা জ্ঞান দিতে এসো না। আমার কি এই ধরনের অভিজ্ঞতা নেই ফাদি? বাসা ডাস্টবিন হয়ে আছে, আমাকে তো একটু সাহায্য করছোই না, উল্টো আমার মাথা খারাপ করে দিচ্ছ। ন্যাকড়া নিয়ে জানলাগুলো পরিষ্কার করো, যাও।
আম্মা বোঝার চেষ্টা করো, আমি অনেক ক্লান্ত। ও তাই নাকি? আচ্ছা আচ্ছা, খুব ভালো। তাহলে কাঁটা দিয়ে কাঁটা তোলো, বুঝলে? এভাবে গরুর মতো ঘুমালে কখনো ক্লান্তি দূর হবে না। এসো, ব্যাগটা নাও, নিয়ে ঝুড়িতে ফেলে দাও। আল্লাহ বুদ্ধি দিক তোমাকে, আবার আমার ঘরটা নোংরা করেছো। গাধা কোথাকার, একটা কাজও ঠিক মতো করতে পারো না। ফাদিকে ছোট্ট ব্যাগটাও ধরতে পারলে না তুমি? কিসের চিঠি? চিঠি এটা আমার কাছে এসেছে। তোমার কাছে কিসের চিঠি আসবে? না, তোমার কাছে এসেছে। আমার কাছে এসেছে? এটা আবার কি? কেক কম্পিটিশনের ইনভিটেশন কার্ড। এটা ময়লার ঝুড়িতে কেন? আমি কি জানি ফাদিক, বোকা সাজিবেদ হয়তো ফেলেছে। সাজিবেদ! কেন চিৎকার করছো? কানের পর্দা ফেটে যাবে তো। তোমার তো জেলে গিয়ে সত্যিই মাথা খারাপ হয়ে গেছে। মিস করলাম। হ্যালো। হ্যালো, খুব খারাপ একটা খবর আছে। সকাল সকাল কি হলো? জীবন মরণের সংকটের সমস্যা না হলে ফোনটা এখন রাখবো, কথা বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, এটা তো তোর সমস্যা না আমার সমস্যা। ফাদিক আমার সমস্যা বলেছে? হ্যালো ফাদিক, তুই আমার সমস্যা বলেছিলি? তাই তো। আচ্ছা, আমরা কখন থেকে আমাদের নিজেদের সমস্যা নিজেরা সমাধান করি ফাদিক, বলতো? কেন? তুই তো বলেছিলি যদি জীবন মরণের সংকট না হয় তাহলে তুই কথা বলতে পারবি না। তুই কি সকাল সকাল এখন ঝগড়া করবি নাকি? কেন ঝগড়া করব? উফ, জেনেব কেক কম্পিটিশনটা আজ ছিল আর আমার বোকা বোন ইনভিটেশন কার্ডটা ময়লার ঝুড়িতে ফেলে দিয়েছে। মাত্র কার্ডটা পেলাম। তো মানে কি জেনেব, সুযোগ পেয়েও হাতছাড়া হয়ে গেল। প্রথম 3 জনের জন্য বড় ধরনের পুরস্কার ছিল। এখন পুরস্কারের জন্য আফসোস করব না? এতগুলো দিন কেন অপেক্ষা করলাম সেই আফসোস করব, নাকি আমার মাথা মোটা বোনটাকে নিয়ে আফসোস করব? কিছুই বুঝতে পারছি না। ওহ ফাদিক, অনর্গল কথা বলেই যাচ্ছিস। হয়েছে, শান্ত হ, সমাধান হবে। কিভাবে? সময় আর কতক্ষণ আছে? বিকাল 5টা পর্যন্ত পেশাদারদের জন্য আর দুপুর পর্যন্ত গৃহিণীদের জন্য সময় আছে। আচ্ছা, এখন আমাদের যা করতে হবে, তুই এখনই রেডি হয়ে আমার এখানে চলে আয়, কেমন? আর বিকাল 5টার মধ্যে 5টা কেক বানিয়ে দিচ্ছি, তুই টেনশন নিস না। জেনেব, এভাবে সম্ভব হবে না। ফাতির জন্য আমি যে কেক বানাই তা দিয়ে হবে না। সাধারণ কেক নিয়ে কম্পিটিশনে অংশগ্রহণই করা যাবে না। ফাদিক, এখন কথা বাড়িয়ে সময় নষ্ট করিস না। 1 ঘন্টার মধ্যে তুই এখানে চলে আয়, কোনো আপত্তি শুনতে চাই না। এখন রাখছি, বাই বাই। ঠিক আছে। কি ঠিক আছে? হ্যাঁ, কিভাবে 1 ঘন্টার মধ্যে ওখানে থাকবো? আম্মা, আম্মা, আম্মা! ফাতি ওঠো, ফাতি ওঠো। আবার কি? এখন ওঠো, ফাদিকের একটু সাহায্য দরকার। জেনেব, তুমি যাও, আমি 3 মাস ঘুমাবো। ফাতি শোনো, ফাদিক একটা বিপদে পড়েছে, ওকে আমাদের সাহায্য করতে হবে, জলদি ওঠো। মেয়েটাকে ফোন করো, ও সামলাবে। ফাদিক না থাকলে আমাদের এখন এই বিছানায় একসাথে ঘুমানো সম্ভব হতো না, ওর কাছে আমরা ঋণী। শোনো, আমি গিয়ে এখন সেলিমকে ঘুম থেকে ওঠাবো, ঠিক আছে? আমি ফিরে এসে যেন দেখি তুমি উঠে রেডি হয়ে আছো। আমার কথা শুনছো? কাকে কি বলছি? হ্যাঁ, ওঠো, এখনই ওঠো। ঠান্ডা ঠান্ডা। এটা কি ধরনের অ্যাকশন রে বাবা? আমি ক্লান্ত হয়ে পড়েছি। সবসময় মারপিট, ঝড় তুফান বইছে, কেউ আমাকে একটু বিশ্রাম নিতে দেয় না। জেনেব, এসো, আমরা দুজন একটু ঘুমোই। জেনেব, কাছে এসো প্রিয়তমা। এসো এসো। সেলিন, সেলিন ওঠো। সেলিন, কি হয়েছে ভাবি? কতক্ষণ ধরে তোমাকে ডাকছি, কেন শুনছো না? এটা কি ধরনের ঘুম তোমাদের? ঘুমোচ্ছ নাকি মারা গেছো কিছুই বুঝতে পারছি না। ওঠো, উঠে ফ্রেশ হও, তাড়াতাড়ি কিচেনে এসে দেখা করো। কি জন্য? ফাদিক একটা ঝামেলায় পড়েছে, ওকে সাহায্য করতে হবে। সেলিন প্লিজ জলদি ওঠো। আমি কেন?
আমি যা করেছি তোমাকে ভালোবাসি বলেই করেছি, কিন্তু এখন আমি বুঝতে পারলাম অনিয়ন্ত্রিত ভালোবাসা আসলে ভালোবাসা না। বোকা। হেসো না। আমি তোমাকে কতটুকু ভালোবাসবো তা আমি জানি না। প্লিজ আমাকে ছেড়ে যেও না। ভালোবাসার পরিমাপটা শিখিয়ে দিও। এই বোকা তোমার কাছে ক্ষমা চেয়ে সারেন্ডার করছে। তোমার যে শাস্তি ইচ্ছে আমাকে সেই শাস্তি দিতে পারো। কাঠের মূর্তিও দেখি রোমান্টিক হয়ে গেছে। বোকা। তুমি একটা বোকা প্রেমিক। যাই হোক, আমাকে ভালোবাসো বলে তোমাকে ক্ষমা করতে পারি। ওই আমার লক্ষ্মী ছেলেটা কি করছে? থামো। থামবো না। আম্মা থামো। আমার লক্ষ্মী মামনি পাকা বুড়ি। তুমি যখন জেলে বন্দি ছিলে তখন বুঝতে পেরেছি তোমাকে আমি অনেক ভালোবাসি আম্মা। ওই তাই নাকি? খুশি হয়েছি। আমিও তোমাকে ভালোবাসি। এই যে, তুমি কি আমাকে ভালোবাসো না পিচ্চি? না বাসি না, যত দ্রুত সম্ভব বাড়ি ছেড়ে চলে যাও। কি? কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি। এখন তুমি কি করবে? তাহলে সত্যিটা স্বীকারই করি, আমিও তোমাকে ভালোবাসি ভাইয়া। ওহো, আমার প্রিন্সেস। কিন্তু সব সময় ভালোবাসি না। তাই সব সময় ভালোবাসো না? দুষ্ট হয়েছো। বাহ, কয়েক ঘন্টা জেল তোমাদের বদলে দিয়েছে। কি সুন্দর একটা মুহূর্ত দেখলাম। মামা গুড মর্নিং। গুড মর্নিং প্রিন্সেস, গুড মর্নিং। তুমি কিন্তু ভুলে গেছো ভাইজান, একদম ভুলে গেছো। নামাও এলিফ, তোমার মামার কোল থেকে নামো, চা খেতে দাও মামাকে। ভাইজান বসো, তুমি বসো। মামা বলো। কি খবর? জিজ্ঞেস করেছেন ওই লোকগুলোকে কি হয়েছে, কেন করেছে? কি ভালো মতোই খোঁজ খবর নিয়েছি, কিন্তু কেউ কোনো কিছু জানে না বা জানলেও বলতে চায় না। আল্লাহ আল্লাহ। তোমরা এই বিষয়টা বাদ দাও তো, এমনকি মাথা থেকেও পুরোপুরি ঝেড়ে ফেলো বিষয়টা। যা হবার তা তো হয়েই গেছে। আম্মা আমাকে আরো একটু দাও। এই তো দিচ্ছি বাবা, দিচ্ছি। পানি ভালোই গরম হয়েছে। ও আবার কে ফোন দিল? এক মুহূর্ত শান্তিতে থাকতে পারি না। ওই হ্যাঁ, সকাল না হতে আবার শুরু করেছে। হ্যাঁ বলো আইফের, ওরহানের সাথে তোমার কি কাজ? হ্যাঁ বলবো। আচ্ছা ঠিক আছে, এখন রাখো তো, আমার চাটা ঠান্ডা হয়ে গেল, রাখো। কি বলে? ওই ওরহান, ফাদিককে জেনেপের বাড়িতে দিয়ে এসো, যাও। বাহ, ওরহানকে মনে হয় ওরা প্রতি মাসে বেতন দেয়। ইয়ে মামা, বিষয়টা এভাবে ভাবছেন কেন? আমি এখনই নিয়ে যাচ্ছি, সমস্যা নেই, বেশি সময় লাগবে না। আমরা আসলে খুব কাছের প্রতিবেশী তো মামা। প্রতিবেশী তো প্রতিবেশীকে সাহায্য করবে। যাই। তুমি যাওয়ার জন্য অস্থির হয়ে গেছো কেন বুঝতে পারছি না। বসো, আগে তোমার নাস্তা শেষ করো। খেয়েছি তো। নাস্তা শেষ করো বলছি। আচ্ছা। শান্তিতে নাস্তা করতে দেবে না। ওই বিসমিল্লাহ। আমি অনেক খেয়েছি মামা, উঠে। আম্মা আশা করি এখন অনেকটা সুস্থ আছেন। কিভাবে সুস্থ থাকি বলো? এই বিষয়টা সমাধান না হওয়া পর্যন্ত আমার সুস্থতা আশা করো না। ভালো যে তোমার বাবাকে কখনো শেখে জিজাদে পরিবারের এমন দুর্দশা দেখে যেতে হয়নি। একদম চিন্তা করবেন না, সবকিছু সুন্দরভাবে সমাধান হবে। আমাদের পরিবারের নামে এই কলঙ্ক মুছে যাবে আম্মা, ইনশাআল্লাহ। আজ এটা সমাধান করবেন, আগামীকাল হয়তো অন্য ঘটনা ঘটবে। মানে এইসব ঘটনার প্রধান তো এই বাড়িতেই বাস করছে। মুস্তাফা এসো, ওরা কি ভুল সংশোধন করেছে? হ্যাঁ স্যার, এইমাত্র কুরিয়ার এসেছে, সংবাদ মাধ্যমে দুঃখ প্রকাশের বিজ্ঞপ্তি। ধন্যবাদ। সংশোধন ও দুঃখ প্রকাশ। গত ৩-৫-২৩ তারিখে আমাদের সংবাদ মাধ্যমে একটা ভুল সংবাদের জন্য দুঃখ প্রকাশ করছি। শেকেরজিজাদে মানব পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে, এই শিরোনামে একটা সংবাদ সম্প্রচার হয়েছিল, যেটার বাস্তব ভিত্তি নেই। যে দ্বীপে রিফিউজিরা আটকা পড়ে গিয়েছিল, কাকতালীয়ভাবে শেকেরজিজাদে পরিবারের সদস্যরা ওই দ্বীপে পিকনিক করতে গিয়েছিল। তখনই শেকেরজিজাদে পরিবার তাদের মুখে খাবার তুলে দেয়, দ্বীপ থেকে উদ্ধার করে তাদের প্রাণ রক্ষা করে এবং তাদেরকে স্বদেশে ফেরত পাঠানোর জন্য শেকেরজিজাদে পরিবারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়। আমাদের ভুল সংবাদের জন্য আমরা দুঃখিত। তাছাড়া আজ টিভি চ্যানেলটা সংবাদ সম্প্রচার করার আগে এটা প্রচার করবেন স্যার। খুবই ভালো, খুবই ভালো। শান্তি লাগছে। এখন আমি সুস্থ হয়ে যাব ফেহমি, চিন্তা করো না। আম্মা, আমি কি বলেছিলাম? হ্যাঁ, সবকিছু সুন্দরভাবে সমাধান হবে, দেখেছেন? তোমাকে ধন্যবাদ মুস্তাফা, এখন যেতে পারো। বাঁচলাম। অবশেষে তাহলে মোবাইলটা খুলতে পারবো। তোমার সমস্যা তাহলে এটাই ছিল। আচ্ছা আম্মা,
দেখতে পাচ্ছি আপনার মন ভালো হতে না হতেই আমাকে কথা শোনাচ্ছেন। যাকে দিয়ে এই ঘটনার সূত্রপাত সে উপরে আরাম করে ঘুমোচ্ছে, আর আপনি আমাকে কথা শোনাচ্ছেন। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। বলতে না বলতেই হাজির। একটা ভালো খবর আছে। তোমাদের সবাইকে একসাথে গুড মর্নিং। গুড মর্নিং ফাতি। টিভি চ্যানেল সব পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছে, তারা আজ এই বিজ্ঞপ্তি তাদের নিউজ সম্প্রচার করার আগে প্রচার করবে। বাহ বাহ, খুবই ভালো। তার মানে ওরা আপনাদের কাছে ক্ষমা চেয়েছে? হ্যাঁ ঠিক। হ্যাঁ, আমাদের কাছে ক্ষমা চেয়েছে। আসলে ওরা ওদের ভুলটা বুঝতে পেরেছে, কিন্তু আমাদের ছেলে বুঝতে পারেনি। কি করার মুকাদ্দেস আন্টি, ওর তো কোনো দোষ নেই। মানুষ বন্ধু নিজের মতো করে বাছাই করতে পারে, কিন্তু মাকে তো আর বাছাই করা যায় না। দাও এই পত্রিকাটা, আমি আরেকটু ভালোভাবে পড়ে দেখব। কার এসএমএস? মুস্তাফা। মুস্তাফা, একটা জিনিস চেয়েছিলাম তো। তোমরা আবার কি ঝামেলা করেছো? তুমি অযথা আমাকে সন্দেহ করছো। এরতানকে কি করেছো এখনো আমাকে কিছু বলনি? এরতান? কি নিয়ে কথা বলছো? আমারই ছেলের কাছে আমার নামে বদনাম করছো ফুসুর ফুসুর করে। কি যে বলেন আন্টি, আপনি ছাড়াও অনেক ইম্পর্টেন্ট টপিক আছে আমাদের। পৃথিবী শুধু আপনার চারপাশে ঘোরে না, ঠিক বলছি না ফাতি? হ্যাঁ হ্যাঁ মম, জেনেব ঠিকই বলেছে। এই সকালে বাড়িতে এত সুন্দর বিনোদন উপভোগ করব ভাবিনি ফেহমি। অসাধারণ। লক্ষ্মী মেয়ে আমার, তুমি আমার বুদ্ধিমতী মেয়ে, একদম তোমার বোনের মতো না। তুমি মহাজ্ঞানী মেয়ে, তুমি বিবেকবান মেয়ে, তুমি পারবে আমার সাহসী লিটল প্রিন্সেস। জানি তুমি মাকে নিরাশ করতে পারো না। তোমার কেক সবচেয়ে ভালো হবে, সবচেয়ে সুন্দর হবে, সবচেয়ে সুস্বাদু হবে। তুমি আই ফেরেন মেয়ে, তুমি বড় স্বপ্ন দেখবে। আমার দোয়া তোমার সাথে সব সময় থাকবে। আমার ঠিক আছে, হয়েছে, কিন্তু অনুরোধ করছি বেশি বাড়াবাড়ি করো না। তুমি আমাকে নিয়ে ভেবো না, আল্লাহ তোমাকে কোনো জোর থেকে রক্ষা করুন। আম্মা, আমার শোনা আমার অনেক দেরি হয়ে গেছে। বাস ধরতে হবে, জিনিসপত্র নিতে হবে। এখন ছাড়ো আম্মা, আমি যাই। তুমি এখনো তোমার মাকে চিনতে পারোনি। আমি তোমার জন্য স্পেশাল গাড়ি ঠিক করেছি। কি? অনেক দেরি করো না, এসো এসো, জলদি এসো, জলদি। আসছে আসছে, দাঁড়াও। বলেছিলাম না তোমার মা সব আগে ভেবে রাখে। আম্মা অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসি আম্মা। হয়েছে হয়েছে, জলদি ওঠো ওঠো। চিন্তা করো না আইফের খেলা। সাবধানে যেও ওরহান, আস্তে। চল চল, দেরি হয়ে গেছে। মুস্তাফা, মুস্তাফা, কেন আমাকে মেসেজ পাঠিয়েছো? জরুরি একটা বিষয় আছে স্যার। কি এমন জরুরি বিষয়? জলদি বলো মুস্তাফা। বলছি স্যার, আপনাকে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাতে হবে। কি? একটু আগে এসেছে, দেখুন। খতনার অনুষ্ঠানে কি কি ঘটেছিল আমি সব জানি। তোমাদের সবসময় দেখছি, নজর রাখছি, কিন্তু তোমরা আমাকে দেখতে পাবে না, আর আমাকে কখনো ধরতেও পারবে না। এটা কি? ছবিও আছে এখানে। আরে আরে, এই ছবি কিভাবে তুললো? কে ও? আমাদের পুরো ধারণা বদলে গেছে ফাতি স্যার। এখন সবাইকে সন্দেহের তালিকায় রাখতে হবে, এমনকি কাছের মানুষকেও। ওহো, দুলা ভাই, গুড মর্নিং। সাত সকালে। গুড মর্নিং। কি খবর? জেনেব কোথায়? ভেতরে আছে। আমি তাহলে যাই। থাকো, দেখা হবে। কি হচ্ছে বলো তো? আরে ভাইজান, স্বাগতম স্বাগতম। আরে আরে মুস্তাফা, কি করছো? থামো। যাও যাও, ভেতরে যাও। কি হচ্ছে সব বুঝতে পারছি না তো। তো জেনেব, আমরা কি করব এখন? কি করব মানে কেক বানাবো? হ্যাঁ বুঝেছি, আমরা কেক বানাবো,
কিন্তু কিভাবে বানাবো জেনেব? এক্সাইটমেন্টের কারণে আমি সবকিছু ভুলে গেছি। শোনো, এটা ইউনিভার্সিটির পরীক্ষা না, একটা কেকই তো বানাবে। নাও শুরু করো। এখানে নাক গলিও না ওরহান, 3 নারীর বিরুদ্ধে চলে যাবে। চুপ থাকো। যাই হোক, এখন আমি বলতে চাচ্ছি, যদিও আমার চাইতে তুই অনেক ভালো জানিস, কিন্তু আমার মনে হয় ফ্রুটস ব্যবহার করতে পারি, তাতে লাইটই হবে। আর সামান্য ক্রিম দিতে পারি, সাথে কিছু বাদাম আর ফ্রুটস থাকবে, লেয়ারে লেয়ারে দিতে পারি, প্রতিটা লেয়ারে বিভিন্ন ফ্রুটস থাকবে। কি বলিস? খুবই সুন্দর হবে। ঠিক আছে। সময়ের মধ্যে বানাতে পারবে? অবশ্যই সময়ের মধ্যে বানাতে পারবো, কেন পারবো না? আমাদের হাতে এখনো পর্যাপ্ত সময় আছে। শোন জেনেব, যত যাই হোক কেকটা নির্দিষ্ট সময়ের মধ্যে বানাতে হবে, আর কিছু চাই না। প্লিজ তোরা যেভাবে বানাতে পারিস বানা। চল শুরু করি, সবাই মিলেমিশে কাজ করলে হয়ে যাবে, ভাবিস না। এখনই ফ্রুটসগুলো টেবিলে নে, বাকি কাজ ওখানে করবো। আর পালাও বাবা, পালাও, না হলে আমাদেরকেও কাজ করতে হবে। চলো আমরা চলে যাই এখান থেকে। দুলা ভাই দাঁড়াও, তাহলে আমি দুলা ভাইয়ের সাথে যাই, দুজনে সেলিমকে সামলাবো। সেলিমকে? আপু, দুলা ভাই ওকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ তো বসো বসো। ঠিক আছে, বসছি। আপু দাঁড়াও ওরহান, একটু দাঁড়াও। সেলিম, কি করছো তুমি? এটা পড়াচ্ছ কেন? ওহ থামো, কেন এমন করছো? আমি এখানে কি করবো? আমি এসব পারি না তো। তুমি কি করবে তা জানো? এগুলোর খোসা ছাড়াবে, তারপর নিয়ে মিক্সড করবে। ঠিক আছে, শুরু করো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। সেলিন, ওগুলো নাও। হ্যাঁ, আর কি বাকি? তুমি ঠিক করতে পারো না এমন কিছুই নেই। এক বন্ধু মানে? কি হয়েছে আবার? তেমন কিছুই হয়নি। কিছু না সেলিন, তেমন কিছুই হয়নি। চার্জ শেষ। আমার চার্জার সাথে নেই তো। কিচেন থেকে পালিয়ে ভালো হয়েছে না সেলিম? কি করবো আমরা ওখানে? বাবা ছেলে এখানে আড্ডা দিই, ঠিক আছে? বাবা ছেলে কি সুন্দর খেলাধুলা করছে, মন জুড়ানোর দৃশ্য অসাধারণ। আমার লক্ষ্মী দাদু ভাই, মাশাআল্লাহ। এসো মুকাদ্দিস, এসো এসো এসো, তোমার নাতির সাথে একটু খেলা করো, এতে অন্তত তোমার জীবনে একটা হলেও ভালো কাজ করা হবে। আম্মা, আমার খেলার দরকার নেই, দেখুন ওর বাবা ওর সাথে খেলছে। তুমি তোমার নাতির সাথে একটু সময় দিলে আমিও আমার নাতির সাথে একটু কফি খেতে পারতাম, আর কিছু না। ঠিক বলছি না ফাতি? চলো সেলিম, আমি দাদিমায়ের সাথে একটু কফি খাবো, পরে এসে আবার খেলবো। বাবা ঠিক আছে পার্টনার? বাবা যাইতে হলে চলে এসো থাকো। অবস্থা দেখো, মায়ের মতোই হয়েছে। ফাদিক, একটু দেখ না, এখানে কি আরো কিছু ময়দা দিতে পারি? পারিস জেনিব, দে। এটা কি? আপেল। এতক্ষণে অর্ধেক আপেলের খোসা ছাড়িয়েছো? যাও বাকিটা ছাড়িয়ে আনো। অনেক হয়েছে। আমার কাজ মাছ ধরা, আমি বাবুর্চির কাজ করতে পারি না। চলে যাচ্ছি আমি। সেলিন শোনো, এখন কয়টা বাজে আর কতক্ষণ সময় আছে হাতে? মাত্র 3 মিনিট আগে তুমি এই একই প্রশ্ন করেছিলে ফাদিক। আমরা শেষ করতে পারবো না, ঠিক সময় শেষ করতে পারবো না, সত্যি। বাদ দি। ফাদিক, আমার কথা শোন, আর একবার যদি বলিস আমরা পারবো না, তাহলে তোকেও এর ভেতরে ফেলে মিশিয়ে ফেলবো। কথা কানে গেছে? আমরা পারবো, হতাশ না হয়ে নিজেদের উপর বিশ্বাস রাখ। আমি এক্সাইটমেন্টের কারণে বুঝতে পারছি না কি বলছি। ঠিক আছে, তাহলে কথা না বলে কাজে মন দে। ওয়াও ফাদিক, তুই তো এগুলো দারুণ বানাচ্ছিস। তাই নাকি? অনেক ধন্যবাদ, কিন্তু এখন আমি অনেক নার্ভাস, তাই ঠিক মতো পারছি না। আসলে আমি এগুলো অনেক সুন্দর বানাই। না না, তোরটা অনেক সুন্দর হচ্ছে। চেষ্টা করছে, দেখি। ঠিক আছে, ঠান্ডা মাথায় কর। বলছিলাম কি আমার আসলে এই মুহূর্তে ঠিক কি লাগবে তোরা জানিস? আমার সিক্রেট কি? ভালো ম্যাপেল সিরাপ। সেটা তো নেই। ও ব্যবস্থা করবে। সত্যি বলছিস? তুই চিন্তা করিস না, ও সব সামলে নেবে। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, শেষমেশ আমার এটা দেখাই বাকি ছিল।
আমি পারছি না হুট করে আমার কাঁধে উঠিয়ে দিল। উফ, দেখো কি করে। এখন এসো এসো, বসো, এখানে বসো। কোমর ব্যথা হয়ে গেছে। বসে থাকো, তোমাকে বল দিচ্ছি। মারো। স্বর্ণকেশী, জোনাকি পোকা, মারো না কেন? এত গ্যাস তোমার পেটে? কি করলে তুমি? আর সময় পেলে না তুমি? উফ, দুর্গন্ধ নাকে আসছে। গ্যাস ছাড়তে পেরেছো কিন্তু কোনো কথা বলতে পারছো না। উফ, মারো এখন, মারো। হায় হায়, তুমি কি শুরু করেছো? উফ, গুনাই, বসো এখানে, এখান থেকে উঠবে না। আমি গিয়ে গুনাইকে ডেকে নিয়ে আসি।